লতি বরাবরই আমার পছন্দের তালিকা। তো যাই হোক, লতি এবার যে কোনো মাছ দিয়ে রান্না করা হোক না কেন আমার কাছে ভালো লাগে। শুটকি দিয়ে রান্না করা হোক বা মাছ দিয়ে রান্না করা হোক। তো যাক, আমি লতির সাথে কিন্তু মরিচ বাটা আর নারকেল বাটা এই ২ টা দিতেই হবে আমার। যদি শুটকি আমি রান্না করতে যাই তাহলে এই ২ টা আমার পাশে থাকতে হবে, তাহলে আমি লতি রান্না করব। তো আজকে কি সারাদিন কি করব আর কি দিয়ে কি রান্না করতেছি সবকিছু থাকবে ছোট্ট একটা ভিডিওতে আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। আজকে ভিডিওটা ছিল সকালবেলা থেকে, এই যে সকালে রুটি খেতে আর ভাল লাগছিল না, তাই ভাবলাম যে অন্য কিছু একটা বানাই। তো যাকে, এই যে ডিম দিয়ে সকালে যে চাপটি বানাচ্ছিলাম, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে, একটু দুধের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে এই চাপটিটা বানাচ্ছিলাম। তো যাক, এত মজা হয়েছে খেতে। মানে প্রথমে ভাবলাম যে ভাল লাগবে না, কিন্তু পরে দেখলাম যে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগতেছিল। আর দুধের ওই যে গুঁড়ো দুধ দেওয়াতে এক্সট্রা একটা ফ্লেভার ছিল, তো যাক ওইটার জন্য। তো আমি এটা একদম মশমশা করতেছিলাম, যে যেহেতু মশমশা যাতে হয়, তো একটু হালকা ডিম আছে দিয়ে তারপর মচমচা করে নিলাম। আর এই তো অন্যদিকে আমার শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেহেতু আমি লতি দিয়ে শুটকিটা রান্না করব। তো যাকে গরম পানি করে নিয়ে তারপর শুটকিটা আমি ভিজিয়ে রাখবো। আর এই যে দেখেন লতিগুলো দেখছেন, লতিগুলো ২-৩ দিন আগে আমি আমাদের বাড়ির পাশে লতি গাছ থেকে নিয়ে আসছি। তো যেহেতু কেটে ফ্রিজে রাখা হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে। বাট অনেকে দেখলে বলবেন যে হয়তো বা লতি গলা চুলকাবে। তো যাদের চুলকানি বেশি তাদের তো চুলকাবেই, বাট আমার লতি গলা চুলকায় না। কারণ কিছু কিছু মানুষ আছে যাদের চুলকানি বেশি, তাদের লতি খেলে গলা চুলকায়। এই তো আমি লতি বসানোর জন্য এই যে চুলায় কড়াই বসে দিয়েছি। তেলটির মধ্যে একটু রসুন বাটা বেশি দিতে হবে, এইটাই হচ্ছে মেন। তো আমি কুচিও দিচ্ছি বা বাটাও দিচ্ছি, ২ টাই একসাথে দিচ্ছি আর কি। আমি লতির কুচি বলতে দেখা যায় আস্তে আস্তে রসুনগুলো দিই, ভাতের সাথে খেতে ভালো লাগে মোটামুটি। তো যাকে, এই তো এখানে মরিচ বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে আমি ভালো করে একটু কষাবো, একটু হালকা পানি দিই, যেহেতু যাতে এক্সট্রা যে ফ্লেভার থাকে নারকেলের বা মরিচ বাটা, নারকেলের, রসুন বাটার যেহেতু এক্সট্রা একটা ফ্লেভার থাকে, ওইগুলোর জন্য আমি বেশি করে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু ওই ফ্লেভারটা চলে যায় বা যে গন্ধটা থাকে ওই গন্ধটা যাতে চলে যায়। এই পর্যায়ে মশলা কষানোটা কি সুন্দর হয়েছে, তাই না? তো যাক, এই পর্যায়ে আমি আমার এই যে শুটকিটা, লতিটা দিয়ে দেবো। সরি, আমি শুটকি আগে দিয়ে দিয়েছি, ওইটা বলতে ভুলে গেছি হয়তো। তো যাক, এইতে দেখেন লতিটা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপর হালকা একটু কষানোর পর আমি ঝোল দিয়ে দিব আর কি। ঝোল বলতে, যেহেতু আমি এটা মাখা মাখা করবো, অল্প ঝোল দিব গরম পানি দিয়ে। তো এই যে দেখেন, আগের দিন একটু বাসি তরকারি ছিল, ওইটা আমি গরম করে নিচ্ছি। এটা ছিল আগের দিনের কই মাছের একটু ঝোল। ভিডিওটা প্রায় অনেক দিন আগের, ঈদেরও আগের ছিল। যাকে, তো কই মাছের ঝোলটা আমি গরম করে নিচ্ছি। ১ পিস কই মাছ ছিল, ওইটা ভাবতেছি দুপুরে ভাতের সাথে খেয়ে ফেলবো। কিন্তু আমার লতিটা একদম শুকনা শুকনো করে নিব। আমি হালকা হালকা একটু পর পর লাড়া দিচ্ছি। অনেকে যদি বেশি রান্না করেন তাহলে লাড়া দিতে হবে না, একটু ঝাঁকি দিলে হয়। এই যে দেখেন, এইভাবে একটু একটু ঝাঁকি দিলে। তো যাকে, এই তো দেখেন আমার লতি রান্না হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে না কালারটা? মাশাআল্লাহ বলবেন সবাই। কিন্তু ঝোলটা একটু মাখা মাখা করা